এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনশীল। আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তন হয় মানুষের মন। টাকা থাকাটা জরুরি, কারণ টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি কিংবা সম্মান সবই কেনা যায়। বিপদের দিনে কজনে বা থাকে তোমার পাশে, সুদিনে তো ভাত ছিটালে কাকের দলও আসে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটা আবর্জনা ঝুড়িতে জমা হয়। খারাপ পরিস্থিতিও একদিন ঠিক হয়ে যায়, কিন্তু সেই পরিস্থিতি দেখে মজা নেওয়া মানুষগুলোর কথা আজীবন মনে থেকে যায়। দুর্দিনে দুঃসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায়, তাকে কখনোই হারাতে দিও না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। স্বার্থপর লোকেরা কখনো কারো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগ নেওয়ার অপেক্ষায় থাকে। কিছু মনের কথা মনে রাখাই ভালো, অন্যের কাছে তা প্রকাশ পেলে সস্তা হয়ে যায়। কিছু মুহূর্ত কখনোই ভোলা যায় না, আবার কখনো ফিরে পাওয়া যায় না। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে স্বার্থের বিনিময় হলো মানুষ মনে রাখে। কিছু মেয়ে আছে হঠাৎ করে রাগে, আবার হঠাৎ করেই কাঁদে, আবার হঠাৎ করেই ভুলে যায়। মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তা নম্র ও ভদ্র হয়। পৃথিবীর সব মানুষ খারাপ হতে পারে, কিন্তু পৃথিবীর কোনো মা খারাপ না। যে ব্যক্তি সৃষ্টিকর্তার উপর প্রবল বিশ্বাস রাখে, সৃষ্টিকর্তা তার ইচ্ছা অপূর্ণ রাখে না। যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে, সে ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না। বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না। লোক কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রেখো, জীবনটা তোমার, লোকের না। সুখী মানুষের জীবন অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখী মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ থাকাটাও চিরস্থায়ী হয় না। মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয়। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। মায়া এক অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। আমাদের সবার জীবনে কষ্ট আছে, পৃথিবীতে কেউ সুখী নয়। নিজের যত্ন নাও, অন্যের খুশির জন্য পরিশ্রম করতে করতে ভুলে যেও না তুমিও অনেক গুরুত্বপূর্ণ। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কজন পাশে থাকে। স্রোতের দিকে তো কচুপানাও ভাসে। যে ঠকায় সে অন্য জায়গাও ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গাও কাঁদে। সবার বিচার হবে, শুধু সময়ের অপেক্ষা। তার পেছনে দৌড়াইও না যে তোমাকে এড়িয়ে চলে। গুরুত্ব না পেলে পশু পাখিও পোষ মানে না, আর আমরা তো মানুষ। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলো, তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। তুমি কাঁদলে কেউ তোমার চোখের জল মুছে দেবে না, কিন্তু তুমি একটা ভুল করে দেখো, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মানুষের অভাব হবে না। জীবনের সমস্যা হলে কখনোই ভেঙে পড়ো না। মনে রাখবে, সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্যে আসে না, সমস্যা আসে তোমাকে পথ দেখানোর জন্যে। কম কথা বলা লোককে যারা অহংকারী মনে করে, তারা হয়তো জানে না চুপ থাকা একটা পরিশ্রমহীন ইবাদত। নবীর সুন্নাহ। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য সেখানে হাস্যকর। জন্মের পর মানুষের কথা শিখতে লাগে সর্বোচ্চ 2 বছর, কিন্তু কোন জায়গায় কি কথা বলতে হয় সেটা শিখতে লেগে যায় সারাটি জীবন। এমন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করুন যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যে আপনার বিপদে 2 হাত তুলে দোয়া করার শিক্ষা রাখে। অপরকে ইমপ্রেস করার চেষ্টা না করে নিজেকে ইমপ্রুভ করো, সেটাই অনেক ভালো। বলার কিছু নেই, যে যেরকম করবে ফলটা সেরকম পাবে। যে কখনো আমার ছিল না, তাকে সবসময় হারানোর ভয় পেয়েছি। ভালো মনের মানুষগুলোই আজ বোকা বলে পরিচিত। একা ভালো আছি বলেও দিন শেষে এমন এক মানুষকে প্রয়োজন হয় যাকে মন খুলে সমস্ত কথা বলা যায়। ভালোবাসা
সে তো স্কুল জীবনের শেষ ব্রেঞ্চের আড্ডায় ফেলে এসেছি। দাদা ওই শাড়িটা দিন তো, গার্লফ্রেন্ড নাকি বউকে দিবেন। ছেলেটা হেসে বলল, আজ আমার মায়ের জন্মদিন, সবাই তোমার ভালোবাসবে ততদিন, স্বার্থ থাকবে যতদিন, স্বার্থ যখন ফুরিয়ে যাবে ভালোবাসা তো দূরের কথা। এমন ভাব করবে যেন চিনতই না কোনোদিনও। সে আর খোঁজ নেয় না, আমি আর বিরক্ত করি না। ভালো থাকুক ভালোবাসা। একবার নয় বারবার তাকে বিশ্বাস করা যায়, যে সত্যি বিশ্বাসের মর্যাদা দিতে জানি। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না, আচরণে ভদ্রতার পরিচয় দেয়। জীবনে কারোর জন্য থেমে থাকো না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে। প্রেমে পড়লে রাতে ঘুম আসে না কেন? কারণ তখন বাস্তবতার স্বপ্নের চেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে। ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার 8টি উপায়। নাম্বার 1, বিশ্বাস এবং ভরসা। কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে, তবে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দেবে। অর্থাৎ সে আপনার উপর ভরসা করবে, আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে। আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারে আপনি বুঝতে পারবেন। নাম্বার 2, মিস করা। একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসবে, তখন প্রতি মুহূর্তে আপনার কথা মনে পড়বে। আসলে প্রকৃত ভালোবাসাগুলো এমনই হয়, দুজনে যেখানেই থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে। বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে, আপনার একটি মিস কলের অপেক্ষায় সে থাকবে। নাম্বার 3, দুর্বলতা। একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা। সে যদি আপনাকে অনেক ভালোবাসে, তবে সে আপনার প্রতি দুর্বল থাকবে, এটাই স্বাভাবিক। নাম্বার 4, গুরুত্ব বেড়ে যাওয়া। মানুষ সাধারণত শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে। কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথা বেশি শুনবে এবং নিজে কম বলবে। সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনবে, আপনার কথার গুরুত্ব দিবে। নাম্বার 5, পরিবর্তন লক্ষ্য করা। একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্যে নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে। হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দেবে না, কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে। নাম্বার 6, ব্যস্ততার অজুহাত না দেওয়া। একটি ছেলে আপনাকে সত্যিকারে ভালোবেসে ফেললে সে আপনাকে কখনোই ব্যস্ততার অজুহাত দেখাবে না। হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে, কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে, দেখা করতে চাইবে। নাম্বার 7, ঈর্ষার অনুভূতি। কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারে ভালোবাসে, তখন সে মেয়েটির সাথে সে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবে না। মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হবে। নাম্বার 8, কান্না। ছেলেরা সহজে কান্না করে না। যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে, তখন সে সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে। কারণ চোখের জল কখনোই মিথ্যা বলতে পারে না। পরের কষ্টে হাসে যারা, তারাই থাকুক সুখে। সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে। বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি। খারাপ ভালোর জবাবগুলো সময় দিবে ঠিকই। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতা আরেক নাম ভালো আছি। যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতে রাখো, যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করো। বারবার ব্যর্থ মানেই পিছিয়ে যাওয়া নয়। ধৈর্য যারা রাখতে পারে তারাই সফল হয়। নিজের মতোই এগিয়ে চলো, কিসের মতামত? একটা রাস্তা বন্ধ হলে খোলা হাজার পথ। পরের ক্ষতি করার নেশায় যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না।
শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। কথার কারণে হৃদয়ে রক্তক্ষরণ হয়, রুহু অবধি কেঁপে ওঠে। কথার মায়ায় ফেলে, মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়া যায়। কথাতেই মানুষের ভরসা চলে যায়, তার মন ভেঙে যায়। কথার আঘাতের কারণে মানুষের ভালোবাসার গতিপথ বদলায়। কথার মাধ্যমে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা নিস্তব্ধ করে দেওয়া যায়। কথা দিয়ে একটা মানুষের সুন্দরতম জীবন তিলে তিলে শেষ করে দেওয়া যায়। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল, অথচ কেউ স্বীকার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসাবে প্রবেশ করেছিল।